যেটা প্রান্তিক মানুষকে খুব সাহায্য করে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে, আমি রাজ্যের কথা বলছি, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। আর ব্যারাকপুরের ক্ষেত্রে মূল ইস্যু হচ্ছে 2019 সালে অর্জুন সিং জেতার পরে যে সন্ত্রাস হয়েছিল, ব্যারাকপুরের মানুষ সেই সন্ত্রাস আর দেখতে চায় না। ব্যারাকপুরের মানুষ গুন্ডারা যে সমাপ্তি চায়, ব্যারাকপুরে শান্তি চায়। কিন্তু আপনাদের দলের সাংসদ ছিল দীর্ঘ মানে উনি বিজেপির সাংসদ ছিলেন, হ্যাঁ। তারপরে উনি বিজেপিতে চলে গেছেন মমতা ব্যানার্জির সাথে বিশ্বাসঘাতকতা করে। উনি বিজেপির সাংসদ ছিলেন, তারপরে আবার নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার টিকিট না পেয়ে তিনি বিজেপিতে চলে গেছেন। অর্থাৎ বিজেপির লোকেরা বলছে উনি নরেন্দ্র মোদীর না, আর সাধারণ মানুষ বলছে উনি দিদিরও না, উনি মোদিরও না, উনি দিদিরও না, উনি বাঙালিরও না, উনি অবাঙালিরও না, উনি হিন্দুরও না, উনি মুসলমানেরও না, উনি শুধু নিজেকে চেনেন। 7টা বিধানসভার মধ্যে কোন বিধানসভায় জোর দেবেন বেশি প্রচারে? হ্যাঁ, 7টা বিধানসভাতেই, 7টা বিধানসভাতে। তাতে কি হয়েছে, ভাটপাড়ায় আমাদের সমস্ত নেতৃবৃন্দ ময়দানে নেমেছেন। ওটা বিধানসভায় রেজাল্ট ছিল মাত্র 13,000। আমি আশা করছি এবার আমরা 1 ভোট হলেও লিড পাবো ভাটপাড়াতে। না, আমি বলছি 1 ভোট হলেও লিড পাবো ভাটপাড়ায়, পার্টিকুলারলি ভাটপাড়ায়। না, এটা বাংলার প্রচলিত কথা, এটা কোনো সংখ্যার তত্ত্ব না, এটা বাঙালির প্রচলিত কথা। 1 ভোট হলেও জিতবো, মানে জিতবো, জেতাটা বড় কথা। নৈহাটিতে চ্যালেঞ্জ নিয়েছে যে নৈহাটি বিধানসভাতে আপনাকে হারাবে। নৈহাটির মানুষ ঠিক করবে, আমি তো উত্তর দিতে পারবো না। নৈহাটি কেন বেশি চ্যালেঞ্জ কেন? আমি জানি না, উনি হয়তো নৈহাটিকে দেখছেন, আমি ব্যারাকপুরকে দেখছি। দলের ভিতরে কিছু যোগসাজশ আছে কিছু বিজেপির সঙ্গে। এটা শত চেষ্টা করেও উনিও করতে পারবেন না, আপনারাও করতে পারবেন না। দল ঐক্যবদ্ধ। আমি তো বললাম নৈহাটির মানুষের উত্তর দেবে, আমি কি করে বলবো। আজকে প্রচারে ইস্যু কি রাখছেন, মানে এমনি যে ভোট? একই গুন্ডারাজ নয়, শান্তি চাই। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, মস্তানি নয়, বোমাগুলি নয়, শান্তি চাই। লক্ষ্মীর ভান্ডার কি ইস্যু করছেন? ও তো প্রথমেই বললাম, মমতা ব্যানার্জির উন্নয়ন প্রান্তিক মানুষকে তার পায়ের তলায় মাটি দিয়েছে।